আজকে বাজার থেকে 2 পিস কাতলা মাছের মাথা এনেছিল, তাই ভাবলাম আজকে একটু মুড়ি ঘন্ট বানানো যাক। যেমন ভাবনা তেমন কাজ। প্রথমে মাছের মাথা দুটোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। এবার মাখিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে আগে গরম করে নিতে হবে। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলোকে হালকা লালচে রং করে ভেজে নিতে হবে। আলুগুলোকে ঢাকা দিয়ে মোটামুটি 80% মতো সিদ্ধ করে নিতে হবে। এরপরে ঢাকা খুলে দেখতে হবে আলুগুলো কেমন ভাজা হয়েছে। হ্যাঁ, আলুগুলো ঠিক লালচে লালচে রঙের ভাজা হয়ে গেছে, আলুর উপর লাল লাল রং হয়ে গেছে। এবার আলুগুলোকে এক এক করে তুলে নেব। তুলে আলাদা জায়গায় একটা বাটির মধ্যে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে এক এক করে নুন হলুদ মাখানো কাঁচা মাছের মাথাগুলো দিয়ে দেবো এবং কাঁচা মাছের মাথাগুলোকে খুব কড়া করে ভেজে নিতে হবে। মাথাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, না তো কিন্তু তেল ছিটকে আসার সম্ভাবনা থাকে। এবার মাছের মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ভালো করে উল্টে পাল্টে দেখতে হবে। হ্যাঁ, এবার ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো এক এক করে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে এক এক করে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দিতে হবে। একটু ভাজা ভাজা করতে হবে। এবার ফোড়ন থেকে ভালো করে সেন্ট উঠে গেলে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে এবং পেঁয়াজগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। এবারে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট এবং ভালো করে আদা রসুনটাকে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে দেখবেন যখন আদা রসুনের পাশ থেকে যখন তেলগুলো ছেড়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো। এবার টমেটোটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। টমেটোর ওপর নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এরপর কড়াইটা ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। এরপর ঢাকনা খুলে দেখতে হবে টমেটোগুলো গলেছে কিনা। হ্যাঁ, দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। যার যেমন ঝাল পছন্দ সেই সেরকম ঝাল দেবে, কিন্তু মুড়ি ঘন্টতে হালকা ঝালটাই বেশি ভালো লাগে। তাই জন্য আপনারা ঝালটা একটু কম করে দেওয়ারই চেষ্টা করবেন। এরপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর মশলাটা কষানো হয়ে গেলে একে একে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে এবং মাছের মাথার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাছের মাথাগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার দেখুন মশলার সঙ্গে কি সুন্দরভাবে মাছের মাথাটা কষিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা আতপ চাল। এবার আতপ চালটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এবার আতপ চালটাকে ভালো করে শুকনো শুকনোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আর মাছের মাথার সঙ্গে। যতক্ষণ না আতপ চাল থেকে এই জলগুলো শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভাজা ভাজা করে কষাতে হবে চালটা। দেখুন চালটা কি সুন্দর শুকনো শুকনোভাবে মশলার মাথার সঙ্গে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলটা দেবেন, যদি 2 কাপ চাল নেন তাহলে 5 কাপ জল দিতে হবে। এরকম আন্দাজে যদি জল দেন তাহলে দেখবেন আপনাদের মুড়িঘণ্ট খুব সুন্দর ঝরঝরে তৈরি হবে। এরপর তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিতে হবে। ঝোল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি। চিনি দেওয়ার পর ভালো করে ঢেকে এটাকে 15 মিনিট হাই হিটে এবং 10 মিনিট লো হিটে রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে দেখতে হবে যে জলটা শুকিয়ে এসেছে কিনা। হ্যাঁ, জলটা একদম শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে মেশাতে হবে একটু গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ঘি, এবং ঘিটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা অফ করে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তাহলেই তৈরি আমাদের ঝরঝরে সুগন্ধি এবং সুস্বাদু কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আপনারাই দেখে বলুন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড ফলো করে রেখে দেবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পাবেন। কে বল কেমন হয়েছে? মাছের মাথাটা খা।